পার্বত্য এলাকার জনমানব শূন্য দুর্গম সীমান্তকে ব্যবহার করে পুশ ইনের ঘটনা ঘটাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ইতিমধ্যে খাগড়াছড়ির সীমান্ত দিয়ে ৮১ জনকে পুশ ইন করিয়েছে তারা। বিজিবি কর্মকর্তারা বলছেন, দুর্গম এবং অরক্ষিত সীমান্ত ব্যবহার করে অবৈধ পুশ ইনের চেষ্টা করছে ভারত, যার কারণে এসব সীমান্ত সিলগালা করে দেওয়া হয়েছে। একজন ব্যক্তিও যেন অনুপ্রবেশ করতে না পারেন সেরকম কঠোর অবস্থানে আছে বিজেপি। পাশাপাশি পুশ ইন ঠেকাতে নাগরিকদের নিয়ে কাজ করছে স্থানীয় প্রশাসন। খাগড়াছড়ি থেকে ফিরে মোহাম্মদ ফারুকের ক্যামেরায় রিপোর্ট করেছেন মোহন ইসলাম। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার প্রত্যন্ত এলাকায় বর্ডার গার্ড বিজিবির লোগান জোন। সকল ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য সবসময় প্রস্তুত থাকা লাগবে। চলছে বিজিবি সদস্যদের প্রস্তুতি। সম্প্রতি পার্বত্য অঞ্চলের এই জেলার সীমান্ত দিয়ে ৮১ জনকে অবৈধভাবে পুশ ইন করিয়েছে ভারত, যা নিয়ে উদ্বিগ্ন সীমান্তবাসী। তারপর থেকেই সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। লোগাং ক্যাম্প থেকে সীমান্তে পৌঁছাতে বন্ধুর পথ পাড়ি দিতে হয় বিজিবিকে। আঁকাবাঁকা উঁচু নিচু পাহাড় বেয়ে চলে গাড়িবহর। আছে পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর আক্রমণের ঝুঁকিও। খাগড়াছড়ি জেলার সাথে ভারতের ত্রিপুরার সীমান্ত, যার বেশিরভাগই অরক্ষিত। পাহাড় আর জঙ্গলের এই সীমান্তকেই লক্ষ্য নির্ধারণ করেছে ভারত। জনমানব শূন্য সীমান্ত দিয়ে পুশ ইন করছে তারা, যা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় কাজ করে যাচ্ছে বিজিবির সদস্যরা। দিনরাত জুড়ে চলছে টহল, চলছে কড়া নজরদারি আর অভিযান। বিজিবি কর্মকর্তারা বলছেন, পার্বত্য এলাকার সীমান্ত দিয়ে এবারেই প্রথম এমন পুশ ইনের ঘটনা ঘটেছে। জনমানবহীন দুর্গম সীমান্তের সুযোগ ব্যবহার করে এমন কাজ করছে ভারত। তবে পুরো সীমান্তই এখন সিলগালা করে দেওয়া হয়েছে, আর একজনকেও প্রবেশ করাতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি তাদের। আমরা সবসময় বর্ডারে সবসময় অ্যালার্ট। আমরা এই ঘটনার পর আমাদের নিরাপত্তা আরও অনেক বেশি জোরদার করেছি। আমাদের যেসব সেন্সিটিভ পয়েন্ট আছে সেগুলিতে আরও বেশি নজরদারিতে রেখেছি। বর্ডার ইজ টোটালি কমপ্লিটলি সিলড অ্যান্ড মাচ মোর সিকিউর দেন বিফোর, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। স্থানীয় প্রশাসন পুশ ইন ঠেকাতে কার্যকর কাজ করে যাচ্ছে। সীমান্তের নাগরিকদের নিয়ে করা হচ্ছে সচেতনতামূলক সভা। বর্ডারগুলোতে আমরা একটু অ্যাওয়ারনেস বিল্ড আপ দেওয়ার চেষ্টা করছি। স্থানীয় জনসাধারণ নিয়ে আমরা সচেষ্ট আছি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে। স্থানীয় প্রশাসন যখন এমন কর্মকাণ্ডে ব্যস্ত, তখন সীমান্তে নেমে এসেছে সন্ধ্যা। সন্ধ্যা নামলেই সীমান্ত জুড়ে দেখা দেয় অস্থিরতা, কারণ পুশ ইনের ঘটনা ঘটছে রাতের অন্ধকারে এবং পার্বত্য এলাকার সশস্ত্র বাহিনীর উৎপাতও রাতকে ঘিরে। তাই সকল শত্রুর মোকাবিলায় দিনরাত এক করে এভাবেই কাজ করে যাচ্ছেন সীমান্তের নায়কেরা, আর তাদের এই পরিশ্রমে শান্তিতে ঘুমাতে পারছে দেশের মানুষেরা। মোহন ইসলাম, ৭১, খাগড়াছড়ি।